ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এই চারটি আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইসবিরু, সবর করো, ওয়াসাবিরু, মুসাবারা করো, ওয়ারাবিতু, মুরাবিতা করো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই চার গুণ যদি সঠিকভাবে তুমি গ্রহণ করতে পারো, এমন চারটি গুণে যদি তুমি গুণী হইতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই তুমি সফল মুমিন হিসেবে আমার দরবারে আসতে পারবা, তুমি মুফলিহ হইতে পারবা। সফলতা বুঝানোর জন্য ফালাহ শব্দের চেয়ে উৎকৃষ্ট শব্দ আরবি সাহিত্যে নাই। তাফুজুন বলতে পারতেন, তুফলিহুন বলেছেন। আরবি সাহিত্যে সফলতা বোঝানোর সর্বোৎকৃষ্ট শব্দ। মুফলিহের খাতায় তোমার নাম যাবে, তবে তুমি চারটা কাজ করো। 1 নাম্বার, সবর করো। কোথায় সবর করব, এটা হলো জানার বিষয়। আকাবির হযরতরা বলেছেন, 3 জায়গায় সবর করলে সাবির বান্দা হিসেবে আল্লাহর দরবারে নাম লেখানো যায়। 1 নাম্বার, সবর আলা তাআ, আল্লাহর গোলামি করার মধ্যে সবরের সাথে গোলামি করলে সাবির হওয়া যায়। তার মানে সাবিরু, সবর করো, 3 জায়গায় সবর করো। আল্লাহর গোলামি করার মধ্যে সবর করো। সবর আনিল মাসিয়া, গুনার কাজ থেকে নিজেরে বাঁচানোর ব্যাপারে সবরের সাথে নিজেরে বাঁচায় রাখো। সবর আনিল মুসিবা, সবরু ফিল মুসিবা, মুসিবত আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে হায়াতি জিন্দেগিতে যা কিছু আসলো, তার মধ্যে সবরের সাথে মুসিবতের মোকাবেলা করো। এই 3 সবর যদি তুমি করতে পারো, তবে আল্লাহ রাব্বুল আলামিন সবের বান্দার দপ্তরে তোমার নাম উঠায় দিবেন। এটা হলো সবর। 1 নাম্বার, ইবাদতের মধ্যে সবর। তার মানে নামাজের মধ্যে সবরের সাথে নামাজ পড়ো। রমজানুল মুবারকের রোজা সবরের সাথে রোজা রাখো। হজ্জে বাইতুল্লাহ সবরের সাথে করো। সবরের সাথে যাকাত প্রদান করো। যত বন্দিগি আল্লাহ তোমার উপরে ফরজ করেছেন, সকল বন্দিগিগুলা সবরের সাথে আদায় করো। সবরের সাথে বন্দিগি আদায় করে তুমি সবরের খাতায় নাম লেখাও। ইবাদত বদনি, শারীরিক যত ইবাদত আছে, যে সকল ইবাদত করার জন্য টাকার দরকার নাই, যে সকল ইবাদত করার জন্য ক্ষমতার দরকার নাই, দেহ থাকলেই চলে। বদনি ইবাদত, শরীর দিয়া যে ইবাদত গুলো করতে হয়, যার মধ্যে টাকার যোগাযোগ নাই, এই বদনি ইবাদত গুলা সবরের সাথে আদায় করো। ইবাদতে মালি, সম্পদের ইবাদত গুলা সবরের সাথে আদায় করো। ইবাদতে মুশতারিকা বাইনাল মাল ওয়াল বাদান, মাল ও সম্পদ যুক্ত কইরা, সম্পদ আর দেহ দুইটার সমন্বয়ে যে ইবাদত করতে হয়, ওগুলো সবরের সাথে করো। অর্থাৎ তোমার গোটা জিন্দেগির যত বন্দিগি আছে, সকল বন্দিগুলা সবরের সাথে আদায় করে তুমি সবের বান্দার খাতায় নাম লেখাইতে পারো। শুধু মুসিবতের মধ্যে সবর করে সবের বান্দার খাতায় নাম লেখানো যায় না।